হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। এর আগের দিন তোমাদের ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, এবং যারা দেখোনি ভিডিওটা তারা দেখে নিও, কারণ বিভাজ্যতার নিয়ম থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন তোমাদের এখন আসছে বিভিন্ন এক্সামগুলোতে। আর ডব্লিউবিপি বা কেপি যারা দিচ্ছ তাদের ধরে নাও যে একটা থেকে দুটো প্রশ্ন একদম ডিরেক্ট বিভাজ্যতা নিয়ম দিয়ে আসবে, আর কিছু অঙ্ক যেগুলো বিভাজ্যতা নিয়ম দিয়ে করলে 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে করে নিতে পারবে। তো সেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে শেখাবো। তো আজকে যেহেতু প্রথম আমি তোমাদের বিভাজ্যতা নিয়মের পর যে ফার্স্ট এমসিকিউ যেগুলো নিয়েছি, তো সেগুলো হচ্ছে বিভিন্ন তোমার এসএসসি এক্সাম থেকেও নিয়েছি, যেমন এটা ধরে নাও সিজিএল থেকে। এগুলো সব সুবীর দাসের ম্যাথের বই থেকে আমি নিয়েছি। তোমরা অনেকেই অনেক দিন থেকে বলছিলে যে সুবীর দাসের ম্যাথের বই করানোর জন্য, তো আমি সুবীর দাসের ম্যাথের বই থেকে নিয়েছি, এবং সেখানে বিভাজ্যতার নিয়ম থেকে এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো ছিল, যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে বা তোমাদের ডব্লিউবিপি বা কেপিতে আসার মতো মনে হয়েছে। আমি অনলি সেগুলো করাবো, বেশি হার্ড লেভেল আমি করাবো না, কারণ ডব্লিউবিপি এসআইতেও তোমাদের যতটুকু মানে এক্সটেন্ড পর্যন্ত মানে এসআইয়ের এক্সামও কভার হয়ে যাবে এরকম টাইপসের প্রশ্ন আমি করাবো। আর এছাড়া হচ্ছে তোমাদের ডব্লিউবিপিতে তোমরা রিসেন্টলি দেখছো যে বিভাজ্যতা নিয়ম দিয়ে প্রশ্ন দিচ্ছে, তো তোমাদের অবশ্যই এই চ্যাপ্টারটাকে ভালো করে প্রিপেয়ার করা দরকার। আর বিভাজ্যতা নিয়মের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেব, যেটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম সেটা। এই পিডিএফটা তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি এটাও আপলোড করে দেবো তোমাদের জন্য। তো পিডিএফটা তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। সেখানে আমি যেটা তোমাদেরকে করিয়েছিলাম এর আগের দিন অনলি সেটা থাকবে, এই প্রশ্নগুলো থাকবে না। তো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিও, আর যারা নিজেরা নোট বানিয়েছো তাদের তো ডাউনলোড করার কোনো দরকার নেই। আর যারা টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করোনি, জয়েন অবশ্যই করে নিও। তো এখানে ফার্স্টের প্রশ্নটা দেখো, এখানে বলেছে 72K460K সংখ্যাটিকে 6 দ্বারা বিভাজ্য হতে হলে কে এর মান কত হবে। এবার এর আগের দিন শিখিয়েছিলাম 6 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটাকে 2 দিয়েও ভাগ যেতে হবে আর 3 দিয়েও ভাগ যেতে হবে। তো 2 দিয়ে আর 3 দিয়ে দুটো দিয়েই ভাগ যেতে হবে। তো কে এর ভ্যালু দেখো, কে এখানে লাস্ট টার্মটা কে দিয়েছে, এই এককের হরের অঙ্কটা। আমি তোমাদেরকে বলেছিলাম যে ইউনিট ডিজিট বা লাস্ট ডিজিটটা 2 দিয়ে ভাগ যেতে গেলে জোড় সংখ্যা হতে হবে, কিন্তু এখানে অপশান বি দেখো 9 আর অপশান সি হচ্ছে 7 রয়েছে। তো এটা আর এই অপশানটা দেখেই নালিফাই হয়ে গেল, কারণ হচ্ছে যদি কে এর ভ্যালু 9 নিই তাহলে লাস্টে 9 হয়ে যাবে, 9 থাকলে বিজোড় সংখ্যা, তো সেটাকে 2 দিয়ে ভাগ যাবে না, বা 7 নিলেও বিজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে না। তো অপশান বি আর সি আগেই কাটা হয়ে গেল। এবার দেখবো যে কে এর ভ্যালু 4 হবে না 8 হবে। তো সংখ্যাটাকে তো 2 দিয়ে ভাগ মানে যাওয়ার নিয়মটা আমরা করে নিলাম। এবার দেখো সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ যেতে হবে। তো 3 দিয়ে ভাগ গেলে আমি কি বলেছিলাম যে সংখ্যাটার অঙ্কদ্বয়ের যোগফলকে 3 দিয়ে ভাগ যেতে হবে, তাই তো এটাই বলেছিলাম। তো এখানে আরও একটা তোমাদের প্রসেস আমি শিখিয়েছিলাম, সেই প্রসেসটাও আমি তোমাদেরকে দেখো করাচ্ছি। 72K460K এটাই আছে আমাদের সংখ্যা। তো এখানে দেখো 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে 3-এর গুণিতকগুলোকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে 7 আর 2 মিলে 9 হয়, ক্যান্সেল আউট হয়ে গেল। আর দেখো কিছু ক্যান্সেল আউট হচ্ছে না, তাহলে পড়ে থাকলো 2K প্লাস 4 প্লাস 6। তো এখানে 2K মানে 2K প্লাস হচ্ছে তোমার এখানে হয়ে গেল 6 আর 4 10। এবার দেখো এই ভ্যালুটা 3-এর গুণিতক হতে হবে। 3-এর গুণিতক হতে গেলে কত বসালে, 4 বসালে 3-এর গুণিতক হচ্ছে না 8 বসালে 3-এর গুণিতক হচ্ছে, এটা চেক করো। তো আমি প্রথমে 4 বসিয়ে দেখছি, 4 বসালে 4 দুগুণ এটা 8 হচ্ছে, 8 প্লাস 10 মানে 18, তার মানে 4 বসিয়েই 3-এর গুণিতক চলে আসছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4। 8 বসিয়ে দেখো, তাহলে দেখো হবে না। আর যদি আমি 8 বসাই তাহলে 8 দুগুণ 16 প্লাস 10 সমান 26 হচ্ছে, 26 3-এর গুণিতক না, তাই 8ও ক্যান্সেল আউট হয়ে যাবে। তো জাস্ট দেখা মাত্র তোমরা মুখে মুখে করে নিতে পারো যে কত আনসার হবে। এবার নেক্সট আমাদের বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য হবে। তো 319 দ্বারা বিভাজ্য। এবার আমি তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম যে কিভাবে এক একটা প্রশ্ন আসে যেখানে বলে যে 88 দ্বারা বিভাজ্য হবে, এর নিয়ম বলো। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা দেখো। তো 319কে যদি আমি ভাঙি তাহলে আমি দেখতে পাচ্ছি, যদি মোস্ট প্রবাবলি এটা 11 দিয়ে কাটাকুটি যাবে, চেক করে দেখি। 11 দুগুণ 22, 11 থেকে 2 বার দিলে 9 আর 9, তাহলে 11 ইন্টু 29 ইন্টু 11 হচ্ছে। তো দুটোই মৌলিক সংখ্যা, আমি সব থেকে বড় মৌলিক সংখ্যাতে ভেঙে নিলাম এটা।
তো 11 আর 319-এর মধ্যে 29 ইন্টু 11 আসছে। তার মানে এখানে নিচের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাগুলোর মধ্যে আমাকে চেক করতে হবে যে কোনটা 11-র গুণিতক বা 29-এর গুণিতক। তো 11 বা 29-এর মধ্যে আমার 11-র গুণিতক চেক করাটা বেশি প্রেফারেবল। যদি এরকম পেয়ে যাই যে দুটো অপশান 11-র গুণিতক হচ্ছে, তখন 29-এর গুণিতকটা আমি চেক করতে পারি। কিন্তু এখন আমার যেহেতু পরীক্ষাতে পড়েছে, মোস্ট প্রবাবলি এটা 11-র গুণিতক তুমি জানো কি না কী করে বের করতে হয়, তো সেটা দিয়েই হয়তো অঙ্কটা দিয়েছে। তো আমি 11-র গুণিতক চেক করব। তো 11-র গুণিতক চেক করার জন্য কি করতে হয়, অড নাম্বারগুলোর বিজোড় সংখ্যাগুলোর যোগফল মাইনাস অড অঙ্কগুলোর যোগফল মাইনাস ইভেন অঙ্কগুলোর যোগফল, সেটাকে হয় 0 নয় 11-র গুণিতক হতে হবে, 11-এর গুণিতক হতে হবে। এটা হচ্ছে আমরা কালকে শিখেছিলাম। তো এখানে দেখো ফার্স্টেরটা যদি নিই, অড নাম্বারে কি আছে, এটা 1 1 1, তাহলে 1 1 1 যোগ করে 3 পাচ্ছি, আর ইভেনগুলো যোগ করে 0 1, তাহলে 1 পাচ্ছি, তাহলে বিয়োগ করে আমি পাচ্ছি 2, তাহলে 2 0 না, 3 11-রও গুণিতক না। তার মানে হচ্ছে অপশান এ আমার কাটা চলে গেল, কারণ পুরো সংখ্যাটা 11-র গুণিতক হচ্ছে না। 11-র গুণিতক হচ্ছে না মানে সংখ্যাটাকে 319 দিয়েও ভাগ যাবে না, কারণ 319-এর মধ্যে যেহেতু 11 আছে, তাই সংখ্যাটাকে 11 দিয়েও ভাগ যেতে হতো। এবার দেখো নেক্সটটা যদি ট্রাই করো, তাহলে 1 আর 2 হচ্ছে 3, 3 আর 8 11, মাইনাস হচ্ছে ইভেনগুলো যোগফল, ইভেনে আছে 0 0 0 0 করলে 0, তাহলে এটা পেলাম 11, তার মানে এটা আমি পেয়ে গেলাম 11-র গুণিতক। তো অপশান বি আমার হতে পারে। এবার নেক্সটগুলো চেক করে দেখি, 1 আর 3 হচ্ছে 4, 9 আর 4 13, 13 মাইনাস 0 1 যোগ করলে আমি পাচ্ছি 2, 13 থেকে 2 বাদ দিলে পেয়ে যাব আমি 11। তো অপশান সিও হতে পারে। ঠিক আছে, এবার দেখো এখানে বলেছে, এখানে দেখো 10 375, এবার যোগ করো 1 1 3 1 3 5 আর 7-এর মধ্যে অড নাম্বারগুলো হচ্ছে 1 3 7, তো 1 3 7 যোগ করলে আমি পেয়ে যাব 4 আর 3 3 আর 1 4 আর 7 11, মাইনাস ইভেনগুলো যোগ করলে 0 আর 5 যোগ করলে 5, তো যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 6। তো এখানে দেখো 6 আমি পাচ্ছি, 6 0ও না 11-রও গুণিতক না, তাহলে অপশান এ আর ডি কাটা। এবার হচ্ছে দেখো অপশান বি হবে নাকি অপশান সি হবে, কোনটা হবে। এবার আমাকে জানতে চেয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা জানতে চেয়েছে। এবার দেখো এখানে 10,208 রয়েছে, আর পরেরটায় রয়েছে 10,319, তাহলে এদের দুজনের মধ্যে সব থেকে ছোটোকে, সব থেকে ছোট হচ্ছে 10,208, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান বি। এবার নেক্সট দেখো, নেক্সট বলেছে এসএসসি এমটিএসে এটা এসছে, এর আগেরটা ডব্লিউবিসিএসে এসেছিলো, কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য। তাহলে 15-র মধ্যে কি আছে, 15-র মধ্যে একটা 5 আছে, একটা 3 আছে, মানে 15কে 5 ইন্টু 3 আমি লিখতে পারি। তাই 15কে, কোনো সংখ্যাকে 15 দ্বারা বিভাজ্য হবে তখনই যদি সংখ্যাটাকে 5 দিয়েও ভাগ যায়, আর হচ্ছে 3 দিয়েও ভাগ যেতে হবে। এবার তাহলে দেখো 5 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, এককের অঙ্ক 5 বা 0 থাকতে হবে, বা এককের ঘরের অঙ্ককে 5 দিয়ে ভাগ যেতে হবে। দেখছি প্রত্যেকটাতেই 5 রয়েছে, তার মানে প্রত্যেকটাকে তো 5 দিয়ে ভাগ যাবে। এবার তাহলে শুধুমাত্র কি চেক করব, 3 দিয়ে চেক করব। তো 3 দিয়ে চেক করলে ফার্স্টেরটা দেখো 3, 3-এর গুণিতক, 3-এর গুণিতক কেটে গেল, পড়ে থাকলো 5 আর 2, 5 আর 2 হয়ে যাচ্ছে 7, তো যোগ করলে আমি 7 পাচ্ছি। তো আমার এটা হবে না, তাহলে অপশান এ কাটা হয়ে গেল, কারণ যোগফলটা 3-এর গুণিতক নয়। তোমরা যোগ করেও করে দেখতে পারো, বা আমার মতো প্রসেসটাও অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো এখানে 3 কাটা হয়ে গেল, 5 আর 1 মিলে 6 হয়, 6ও 3-এর গুণিতক, কাটা হয়ে গেল, অনলি 7 পড়ে থাকলো, 7 3 দিয়ে যায় না, তো অপশান বিও হবে না। নেক্সট দেখো এখানে 7 আর 2 হচ্ছে 9 হয়, তো এই 9 3-এর গুণিতক, কাটা হয়ে গেল, পড়ে থাকলো 5 আর 2, তো 5 আর 2 মিলে হয় 7, তো 7কেও 3 দিয়ে ভাগ যায় না, তার মানে অপশান সিও হবে না। তো আলটিমেটলি এটাই উত্তর হবে, তাও করে দেখাচ্ছি। দেখো এখানে 3 গুণিতক, 6ও গুণিতক, কাটা হয়ে গেল, আর এখানে পড়ে থাকলো 4 আর 5, 4 আর 5 মিলে 9 হয়, 9 3-এর গুণিতক। তোমরা যোগ করেও করে দেখতে পারো, এভাবেও করতে পারো, তাহলে সঠিক উত্তর অপশান ডি হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট এখানে বলেছে কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য। তাহলে 99 দ্বারা, 99-এর মধ্যে কি আছে, সব থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 9, মৌলিক সংখ্যা বা সব থেকে বড় মৌলিক সংখ্যা 99-এর মধ্যে 11 রয়েছে আর 9 রয়েছে, মানে সব থেকে হাইয়েস্টে ভাঙবে। ধরে নাও 16কে আমি কি হিসেবে লিখবো, অনেকে বলতে পারো 4 ইন্টু 4 দিয়ে লিখবো, তার মানে সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ গেলেই ভাগ যাবে, এরকমটা নয়। 16-র মধ্যে দেখো সব থেকে বড় যেটা গুণনীয়ক রয়েছে সেটা হচ্ছে 8, তাহলে সব থেকে বড়টা লেখার পর ছোটটা লিখবে। তো সেই কারণে হচ্ছে এখানে আমি ওইভাবেই বলছি তোমাদেরকে, সব থেকে বড় সংখ্যাটা লিখতে হবে যেটা গুণনীয়ক। তো সব থেকে বড় 11, তো 11কে হচ্ছে, এছাড়া হতে পারে ধরে নাও 33,
33 দিয়েও যাই, তো আমাকে চেক করতে হবে যে 33 দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে 11 দিয়ে বা 3 দিয়ে যেতে হবে। তো আমি 11 আর 9 দিয়ে জাস্ট টেস্ট করলে অঙ্কটা মিলে যাবে, কারণ 33 দিয়ে টেস্ট করার দরকার নেই, কারণ 33-এর মধ্যেও 11 আর 3 আছে। তো আমি 11 আর 3 করব না, আমি শুধুমাত্র করব তোমার 11 আর 9 দিয়েই করব, তাহলে সব থেকে বেশি ইজি হবে এবং ভুল হবে না। তো 11 দিয়ে চেক করো। 11 দিয়ে চেক করার নিয়ম কি, ফার্স্টে 9 দিয়ে চেক করে নিই, তারপর 11 দিয়ে চেক করব। 11 দিয়ে চেক করাটা যেহেতু একটু যোগ বিয়োগের ব্যাপার আছে, তো 9 দিয়ে চেক করলে ফার্স্টেরটা দেখো এখানে 7 আর 2 মিলে 9 হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে গেল। 5 আর 4 মিলে 9 হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে 3 আর 4 পড়ে থাকলে 7, 7 9-এর গুণিতক না, অপশান এ ক্রস। অপশান বি দেখো এখানে তোমার 5 আর 3 8 আর 1 9, এই তিনটে মিলে 9 হলো, ক্যান্সেল আউট। এখানে 9 আছে, ক্যান্সেল আউট। আর এখানে দেখো 7 আর 2 আছে, 7 আর 2 মিলে 9 গুণিতক, তার মানে অপশান বি হতে পারে। এবার নেক্সট দেখো অপশান সিতে দেখো 9 ক্যান্সেল আউট হয়ে গেল। আর এখানে দেখো তোমার যোগ করলে বাকিগুলো 6 আর 3 মিলে 9 হয়, ক্যান্সেল আউট হয়ে গেল। আর 4 4 আর এখানে 1 পড়ে আছে, 4 4 8 আর 1 9 হয়, তাহলে অপশান সিও হতে পারে। এবার দেখবো অপশান ডি। তো অপশান ডিতে দেখো এখানে রয়েছে 4 আর 5 মিলে 9 হয়, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। আর 4 আর 3 7 আর 2 9, তো অপশান ডিও হতে পারে। তার মানে আমি অপশান নালিফাই মাত্র আমি 9-এর ডিভিজিবিলিটি দিয়ে একটাই করতে পেলাম, সেটা হচ্ছে অপশান এ। এবার বাকিগুলো টেস্ট করব। বাকিগুলো এবার কী জন্য টেস্ট করব, বাকিগুলো 11 দিয়ে টেস্ট করব, কারণ হচ্ছে 9 দিয়েও ভাগ যেতে হবে 11 দিয়ে। 9 দিয়ে আমি একটা অপশান নালিফাই করতে পারলাম, এবার টেস্ট করব আমি 11 দিয়ে কোনটা ভাগ যাবে। তো এখানে কি বলেছিলাম, অড নাম্বারগুলো যোগফল, তাহলে অড নাম্বারে কি কি আছে, 1 5 9, তো 1 5 আর 1 6, 9 আর 6 15, মাইনাস ইভেন নাম্বারের যোগফল দেখো 3 7 আর 2, 7 আর 3 10 আর 2 12, 15 থেকে 12 বাদ দিলে 3, 11-র গুণিতক না, তার মানে অপশান বি বাদ হয়ে গেল। অপশান সি চেক করো, 9 3 আর 6, 9 আর 3 12 আর 6 হচ্ছে 18, মাইনাস এখানে দেখো 1 4 আর এখানে 4 4 4 8 আর 1 9, তাহলে 11 থেকে যদি আমি 9 বিয়োগ করি তাহলে হয়ে যাবে আমার 18 থেকে 9 বিয়োগ করলে 9, এটাও 11-র গুণিতক না, তার মানে অপশান সি আমার কাটা হয়ে গেল। সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি। আমি তাও তোমাদের করে দেখাচ্ছি। এখানে 1 4 আর 4 হচ্ছে অড নাম্বার রয়েছে, তো 1 আর 1 4 4 যোগ করলে আমি পেয়ে যাব তোমার 9, মাইনাস এখানে দেখো 1 3 আর 5 রয়েছে, 1 আর 3 হচ্ছে 4, 4 আর 5 9, তো 9 মাইনাস 9 করলে আমি 0 পাচ্ছি। তো এখানে 0 বা 11-র গুণিতক পেতে হয়, যেহেতু 0 পেয়েছি তো এটাও 11 দিয়ে ভাগ যাবে, অতএব সঠিক উত্তর অপশান ডি। এবার নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তো কোন অঙ্ক বসালে 4 দ্বারা বিভাজ্য হবে আমাকে চেক করতে হবে। তো 2 5 3 2, এবার এখানে স্টার মার্ক দিয়েছে। আমি 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি বলেছিলাম, 4 দ্বারা বিভাজ্যের নিয়ম বলেছিলাম লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ যেতে হবে। তো 2-এর পর দেখো আমি যদি 2-এর পর 2 বসাই তাহলে 22 হয়ে যাচ্ছে লাস্ট দুটো ডিজিট, তাহলে সেটাকে কি 4 দিয়ে ভাগ যাবে, ভাগ যাবে না, তাহলে অপশান এতে 2 আছে, তাহলে অপশান এ ক্যান্সেল আউট। অপশান সিতেও 2 আছে, ক্যান্সেল আউট। এবার দেখো 0 4 8 হবে নাকি 4 6 হবে। এবার দেখো আমি এখানে যদি চেক করি যে লাস্ট ওয়ার্ডটা যদি 6 বসাই তাহলে কি 26 হচ্ছে, 26কে কি 4 দিয়ে ভাগ যায়, ভাগ যায় না, তাহলে অপশান ডিও নালিফাইড, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান বি। এবার চেক করে দেখাচ্ছি যে অপশান বি দেখো আমি ঠিক করলাম না ভুল করলাম। এবার দেখো এখানে ফার্স্টে আছে 0, একবার 0 বসালাম, একবার দেখো 2-এর পর 4 বসালাম, আর একবার 2-এর পর 8 বসালাম। দেখো 20-কেও 4 দিয়ে ভাগ যায়, 24-কেও 4 দিয়ে ভাগ যায়, 28-কেও 4 দিয়ে ভাগ যায়, তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো এখানে বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য, তাহলে 88 দ্বারা বিভাজ্য আমাকে বের করতে হবে। 88-র মধ্যে কি আছে, 88-র মধ্যে 8 আছে আর 11 আছে। তো 88 দ্বারা বিভাজ্য বের করতে গেলে 8 দিয়ে আর 11-র গুণিতক বের করতে হবে। যখনই দেখবে যে 11-র গুণিতক, তো 11 দিয়ে চেক করার চেষ্টা করবে, বা 8 দিয়ে চেক করলে 3টে অক্ষর দিয়ে যেহেতু চেক করতে হবে, তো 8 দিয়ে তুমি চেক না করাই বেটার। তো এখানে দেখতে পাচ্ছি যে অপশান সিও 11 দ্বারা বিভাজ্য, অপশান এও 11 দ্বারা বিভাজ্য, কারণ দেখো অড নাম্বারগুলো যোগফল আর ইভেন নাম্বারগুলো যোগফল একই, বা অড ইভেন স্থানে সব একই জিনিস রয়েছে। আর এখানে দেখো 9 আর 6 15, 8 আর 7 15, এটাও অড ইভেনের যোগফল একই, এটাও তোমার 11 দ্বারা বিভাজ্য, আর এটাও 11 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে যা দিয়েছে সবগুলোই 11 দ্বারা বিভাজ্য দিয়েছে। তো 11 দ্বারা বিভাজ্য চেক করার কোনো দরকার নেই, শুধুমাত্র কি চেক করবে 8 দিয়ে কোনো বিভাজ্য হচ্ছে কিনা, 8 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। তো 8 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা সেটা চেক করার জন্য কি করতে হবে, লাস্ট
আমি কি বললাম, কি বলেছিলাম তোমাদেরকে, 4 দিয়ে ভাগ করার নিয়ম লাস্ট দুটো ডিজিট, আর 8 দিয়ে ভাগ করার নিয়ম কি লাস্ট 3টে ডিজিট। 3টে ডিজিটকে তোমাকে 8 দিয়ে ভাগ যেতে হবে। এবার চেক করো যে কোন সংখ্যাটা লাস্ট 3টে ডিজিটকে 8 দিয়ে ভাগ যাচ্ছে। তো আমি এখানে 988কে দেখো 8 দিয়ে ভাগ করার চেষ্টা করছি, লাস্ট 3টে ডিজিট এখানে 9, 8, 8 আছে, তো 8 একে 8, 1 18, 8 দুগুণ 16, তারপর হয়ে যাচ্ছে 2 28, তার মানে এটা যাচ্ছে না, অপশানে ক্যান্সেল আউট। এটাকে দেখো চেক করে দেখতে পাচ্ছি 8 একে 8, 1 14, তাহলে হবে 8 একে 1, 8 একে 8, তাহলে 6 64, 8 8 64, তাহলে 8 দিয়ে এটা মিলে যাচ্ছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বাকিগুলো করার দরকার নেই, এক্সাম হলে একটা পেয়ে গেছো তাহলেই হয়ে যাবে। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এখানে দেখো লেখা আছে যে 31529 সংখ্যাটির ঠিক পরবর্তী কোন সংখ্যাটি 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, এটা জাস্ট হচ্ছে তোমার 17 দিয়ে ভাগ করো, 17 দিয়ে ভাগ করার পর জাস্ট যদি দেখতে পাচ্ছ যে কিছু একটা এক্সট্রা সংখ্যা লাগছে, তাহলে সেটা হচ্ছে তোমার যোগ করে দেবে, তাহলে সেটা আনসার পেয়ে যাবে। এগুলো ছোটোবেলাতে করেছো, তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। সবাই কমেন্ট করে জানাও হোমওয়ার্কে অপশান এ বি সি, শুধুমাত্র অপশান এ, অপশান বি বা অপশান সি এরকম করে লিখবে না, সঙ্গে পাশে অপশানটাও লিখবে, যাতে আমি দেখা মাত্র বুঝতে পারি যে তোমরা ঠিক করছো নাকি ভুল করছো। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কত আনসার হচ্ছে এখনই কমেন্ট করে সবাই জানাও। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য। আবার 88 দ্বারা বিভাজ্য, 88-র মধ্যে কি আছে, 8 আছে আর 11 আছে। সব থেকে বড় মৌলিক সংখ্যাটা নিয়ে নেবে, তারপর যেটা পড়ে থাকবে সেটা নিয়ে নেবে। তো এখানে দেখো 8 আর 11 রয়েছে, তো 11 দ্বারা বিভাজ্য চেক করতে পারো, বা 8 দ্বারা বিভাজ্যও চেক করতে পারো। তো এখানে দেখেই বুঝতে পারছি 0 23, মানে লাস্ট 3টে ডিজিট 8 দিয়ে ভাগ যেতে হবে, 0 23 আছে, তো এটাকে তো 8 দিয়ে ভাগ যাচ্ছে না, চোখের দেখাতেই তুমি ক্যান্সেল আউট করে দিচ্ছ। আবার এখানে দেখো 132 রয়েছে, লাস্ট 3টে ডিজিট, যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 একে 8, আর 13 থেকে 8 বাদ দিলে 5, 52, তো 52কে হচ্ছে 8 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশন সি কাটা হয়ে গেল। তো এখানে লাস্ট 3টে ডিজিটে 088 আছে, মানে 88, একে 8 দিয়ে ভাগ যায়। এখানে আছে 032, মানে 32, একেও 8 দিয়ে ভাগ যায়, তাহলে অপশন বি বা অপশন ডি হতে পারে। এবার চেক করব যে 11-র গুণিতক। 11-র গুণিতক কী করতে হয়, 11-র গুণিতক করার জন্য আমাকে বিজোড় সংখ্যা যোগ করতে হয়। তো বিজোড় সংখ্যা এখানে 108 করলে 9, মাইনাস এখানে জোড় সংখ্যাগুলোর যোগফল, তাহলে জোড় সংখ্যায় 08 আছে, 08 যোগ করলে 8, তো বিয়োগফলটা এলো 1। তো আমাকে হতে হবে হয় 11-র গুণিতক, এখানে হতে হয় 11-র গুণিতক বা 0, তো কোনোটাই আসছে না, তাহলে অপশন বি কাটা, অপশন ডি সঠিক উত্তর। চেক করার দরকার নেই, কিন্তু আমি যেহেতু তোমাদের বোঝাচ্ছি তাই চেক করে দিচ্ছি। তো এখানে দেখো বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা এখানে 10 আর 2 রয়েছে, তাহলে 102 যোগ করলে 3, আর এখানে জোড় সংখ্যায় রয়েছে 03 যোগ করলেও 3। তো আলটিমেটলি আমরা পেলাম 3 - 3 = 0, তাহলে সঠিক উত্তর হয়ে গেল এখানে 0, মানে 11-র গুণিতক, বা 0 হলেও 11 দিয়ে ভাগ যায়, তার মানে সঠিক উত্তর অপশান ডি। এবার নেক্সট হচ্ছে 2135-এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। তো আমি তোমাদেরকে এটাও আমি হোমওয়ার্কে দিলাম, তো এটাও তোমরা 11 দ্বারা বিভাজ্যের নিয়ম দিয়েও করতে পারো, বা নর্মাল ছোটোবেলায় যে প্রসেসটা করেছো সেটা দিয়েও করতে পারো, যে কোনো একটা প্রসেস করো, সেই প্রসেসটা তোমাদেরকে একই মোটামুটি একই সময় লাগবে, তোমরা বের করে ফেলতে পারবে। কোন অপশানটা হচ্ছে সেটাও হোমওয়ার্কে দিলাম, তোমরা করো। নেক্সট দেখো, এখানে বলেছে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। তো প্রথমে কি করতে হবে, অড নাম্বারগুলোর যোগফল, এটা দেখো সিডিএস 2001-এ এসেছিল। তো এখানে অড নাম্বারগুলো হচ্ছে, অড নাম্বারে কি আছে, 4 2 7 8, তাহলে 4 আর 2 6, আর 7 13, আর 8 হচ্ছে 8 আর 3 13, আর 8 কত, 13 আর 8 হচ্ছে 21 মাইনাস জোড় সংখ্যাগুলোর যোগফল 8 3, আর এখানে রয়েছে 7, তো 8 আর 3 11, আর 1 হচ্ছে 12, তাহলে 11 থেকে 21 থেকে যদি 12 বাদ দাও তাহলে 9 হচ্ছে 11-র গুণিতক না, বা 0 নয়, তাহলে অপশান এ কাটা হয়ে গেল। এবার অপশান বি চেক করো, 8 আর 2 10, 8 আর 2 এখানে 10 হলো, বিজোড় সংখ্যাগুলো যোগ করলে দেখো 8 আর 2 10, 10 আর 7 17, 17 আর 8 25 পাচ্ছি। আর নেক্সট হচ্ছে এগুলো যোগ করে 4 আর 3 7, 7 আর 1 8, 25 থেকে 8 বাদ দিলে, 15 থেকে 8 বাদ দিলে 7 17, তার মানে এটাও 11-র গুণিতক না, এটাও ক্যান্সেল আউট হয়ে গেল। তারপর এখানে দেখো 8 আর 3 11,
11 আর সাথে 18, 18 8 হচ্ছে 26 মাইনাস, আর এখানে দেখতে পাচ্ছি 4 আছে 2, 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে 26 থেকে 7 বাদ দিলে হয়ে যাচ্ছে 19, তাহলে 19ও 11 গুণিতক না, অপশন সিও কাটা। অপশন ডি সঠিক উত্তর। তবুও একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 4 আর 3 7, 7 7 14, 14 আর 8 হচ্ছে তোমার 22 মাইনাস, এখানে দেখো 8 আর 2 10, 10 আর 1 11, তো 22 থেকে 11 বাদ দিলে আমরা 11 পাই, যেটা 11 গুণিতক, তার মানে সঠিক উত্তর অপশন ডি। এবার নেক্সট অঙ্ক দেখো, কোন সংখ্যাটি দ্বারা এত বিভাজ্য? কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? তার মানে তোমাকে বলতে চাইছে যে 3-এর গুণিতক না 4-এর গুণিতক না হচ্ছে 9-এর গুণিতক না 11-এর গুণিতক। তো 4-এর গুণিতক না, এটা আমরা দেখেই বুঝতে পারছি, কারণ কি লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 38কে 4 দিয়ে ভাগ যায় না, তো এটা 4-এর গুণিতক তো না, অপশন বি কাটা হয়ে গেল। এবার দেখো বাকি দুটোর মধ্যে, বাকি 3টের মধ্যে কোনটা হবে? তো 3-এর গুণিতক কিনা চেক করে নাও। 3-এর গুণিতক হলে 9-এরও গুণিতক মানে তোমার হয়ে যাবে, কারণ হতে পারে, কারণ 3 দিয়ে কোনো জিনিসকে ভাগ গেলে সেটাকে 9 দিয়েও ভাগ যেতে পারে, যেমন হচ্ছে 18কে 3 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়। তো যে কোনো একটা তোমরা চেক করো, বা ফার্স্টে 11-এর গুণিতকও চেক করতে পারো। তো 11-এর গুণিতক যদি চেক করি, তাহলে 8 আর সাথে 15, 15 আর 0-তে হচ্ছে 15, 15 আর 8, 15 আর 8 হচ্ছে 23 মাইনাস, জোড়গুলোর সংখ্যা যোগফল 6 আর 3 9, 9 আর 3 12, তার মানে 23 থেকে 12 বাদ দিলে কত হয়ে যাচ্ছে তোমার? 3 থেকে 2 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 11, তার মানে 11-এর গুণিতক। অতএব আমি পেয়ে গেলাম যে এই সংখ্যাটা 11-এর গুণিতক। আর বাকি দুটো চেক করার দরকার নেই, এগুলো যোগ করলে যোগফল তোমার 9ও আসবে না, যোগফল 9-এরও গুণিতক আসবে না, 3-এরও গুণিতক আসবে না, তো এটা 11-রই গুণিতক হবে। বাকিগুলো চেক করার দরকার নেই, যেহেতু আমরা আনসার পেয়ে গেছি। তোমরা চেক করলে চাইলে চেক করতে পারো। এবার দেখো এখানে বলেছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? তো দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা মানে হচ্ছে, একটা যদি আমি n ধরি, তাহলে একটা হয়ে যাবে তোমার n+2, কারণ ক্রমিক যুগ্ম সংখ্যা মানে, ক্রমিক মানে পরপর, যুগ্ম সংখ্যা মানে হচ্ছে জোড় সংখ্যা, তাহলে একটা যদি 4 হয় পরেরটা 6, দেখো এটাকে যদি n ধরি তাহলে এটাকে n+2 বলতে পারি, তাহলে এটা হয়ে যাবে তোমার n+2। এবার এখানে দেখো কি বলছে, যে বর্গের অন্তর, তাদের বর্গের অন্তর মানে সংখ্যার, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর, তার মানে n² মাইনাস n-2²। এবার ছোটোবেলায় পড়েছো, যদি a² - b² থাকে, তাহলে সেটাকে আমরা a+b ইন্টু a-b লিখতে পারি। তো আমি পুরো কনসেপ্ট বীজগণিতের আমি তোমাদের করিয়ে দেব, আপাতত এইটুকু বুঝে নাও। তাহলে এখানে a বলতে এখানে n, আর এখানে b বলতে n+2, তার মানে একবার হচ্ছে n+n+2, আর একবার হচ্ছে n-n-2। তো এটা হচ্ছে আলটিমেট আমরা যেটা পেলাম। তো এখানে দেখো n আর n যোগ করলে আমরা কি পাচ্ছি? n যোগ করলে পাচ্ছি 2n+2। এবার এখানে পাচ্ছি দেখো n মানে কেটে গেল, n কেটে গেল, অনলি পড়ে থাকলো কি? অনলি পড়ে থাকলো আমার -2। তো এটা দেখো এখান থেকে 2 কমন চলে গেলে, 2 কমন চলে গেলে আমার এটা হয়ে গেল 2, আর এখানে -2 ছিল, আর এখান থেকে 2 কমন নিয়ে নিলে পড়ে থাকলো n+1, কারণ n এর মধ্যেও 2 ছিল, 2 নিয়ে নিয়েছি, আর 2 এর মধ্যে 2 ছিল, 2 নিয়ে নিলে 1 পড়ে থাকে, তার মানে আলটিমেটলি আমরা পেলাম -4n+1। এবার দেখো n তো আমি ধরেছিলাম যুগ্ম সংখ্যা, তার মানে n+1টা হয়ে যাবে একটা অযুগ্ম সংখ্যা। কিন্তু দেখো সর্বদা বিভাজ্য কোনটা দিয়ে হবে? সর্বদা বিভাজ্য দেখতে পাচ্ছি এখানে 4, মানে 4 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা আনসার, সঠিক উত্তর অপশন ডি, 4 দিয়ে ভাগ যাবে। এটা WBCS মেইনসে পড়েছিল, তোমাদের এত কঠিন পড়বে না, কিন্তু তবুও আমি বলে দিলাম। তো 4 দিয়ে সর্বদা 4 দ্বারা বিভাজ্য হবেই, কারণ দেখো 4n+1কে আমি 4 দিয়ে অলওয়েজ 4 দিয়ে কাটতে পারবো, তো অলওয়েজ যেহেতু 4 দিয়ে কাটতে পারবো, তো সর্বদা 4 দ্বারা বিভাজ্য হবে। অন্য কিছু দিয়েও হতে পারে, কিন্তু অলওয়েজ 4 দিয়ে তো বিভাজ্য হবেই। নেক্সট দেখো এখানে SSC CGL এর 2017-তে পড়েছে। এবার বলেছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? তো এটাও তোমরা নর্মাল প্রসেসেও করতে পারো, বা 11 দ্বারা বিভাজ্যের প্রসেসেও করতে পারো। তো 11 দ্বারা বিভাজ্যের প্রসেসে করছি। তো এবার এখানে দেখো এখানে সংখ্যাটা রয়েছে 7 5 6 7 5 6 8 8 9 6, ঠিক আছে, সংখ্যাটা রয়েছে। তো 11 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে অড নাম্বারগুলো যোগফল। তাহলে অড নাম্বারে কি কি আছে? 7 আর 6 13, 13 আর 9 তোমার 21। নেক্সট বিয়োগ,
এবার যদি ইভেন নাম্বারগুলো যোগ করি, ইভেন নাম্বারে কী আছে 5 6 8, তাহলে 5 5 13, 13 আর 6 19, তাহলে বিয়োগ করলে আমি কত পাচ্ছি 21 থেকে 19 বিয়োগ করলে 2 পাচ্ছি। তার মানে যদি আমি এখানে ইভেন নাম্বারটা এবার লাস্ট ডিজিটটা যদি দুটো বেশি থাকতো, এখানে 19 আছে, আর যদি 2 বেশি থাকতো তাহলে এটা বিয়োগফলটা তাহলে 19টা 21 হয়ে যেত, যোগফলটা 21 হয়ে যেত। লাস্ট ডিজিটটা যদি আমার 6 জায়গায় 8 থাকতো তাহলেই সেটা 21 হয়ে যেত, আর 21 হলেই এটা আলটিমেটলি 0 আসতো, আর 0 আসলে আমরা সেটাকে 11 দিয়ে ভাগ করতে পারি। তার মানে আর কত যোগ করতে হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2 যোগ করলে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। এবার নেক্সট দেখো, এখানে বলেছে 5x 4 2 3y, এই 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে 5x - 8y এর মান কত? এবার সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটাকে 8 দিয়েও ভাগ যায়, আর সংখ্যাটাকে কী দিয়ে ভাগ যায়, সংখ্যাটাকে তোমার 11 দিয়েও ভাগ যায়। তো আমি প্রথমে 11টা লিখছি, তাহলে 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, অড নাম্বার আগে সংখ্যাটা লিখি তাহলে তোমাদের সুবিধে হবে। তাহলে অড নাম্বারে কী কী রয়েছে, অড নাম্বারে রয়েছে 4 আর 5 9, 9 আর 3 12, ঠিক আছে 12 হলো। এবার প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে ইভেন নাম্বারগুলো যোগ করলে x + 2 + y, তার মানে x + 2 + y ইভেন নাম্বারে যোগফল। এটা কত হতে হবে, মিনিমাম 0 হতে হবে অথবা 11 এর গুণিতক হতে হবে। ঠিক আছে, এবার বলেছে যে 88 দ্বারা বিভাজ্য, 88 দ্বারা বিভাজ্য মানে লাস্ট 3টা ডিজিটকে আমার কত দিয়ে ভাগ যায়, আমার 8 দিয়ে ভাগ যায়। তো লাস্ট 3টে ডিজিটকে যদি 8 দিয়ে ভাগ যেতে হয় 23y, তো এখানে দেখো 8 দিয়ে ভাগ যেতে গেলে কি করতে হবে, তো এখানে 8 দুগুণ 16, 3 8 24, তাহলে 8 দুগুণ 16 করতে পারি, 13 থেকে 6 বাদ দিলে তোমার 7, 13 হাতে রেখে এখানে হলো y, তাহলে লাস্ট ডিজিটটা যদি আমার এখানে 2 হয় তাহলে y এর জায়গায় যদি 2 থাকে তাহলে এটা 72 হয়ে যাবে, 8 নং 72 কাটাকুটি চলে যাবে, তাহলে মিনিমাম 2 থাকতেই হবে y এর ভ্যালু। তো y এর ভ্যালু আমি এখানে 2, আমি এখানে 8 দিয়ে ভাগের নিয়মে হিসেবে আমি পেয়ে যাচ্ছি, মিনিমাম 2 থাকলে তাহলে y এর ভ্যালু আমার এখানে কাটাকুটি চলে যাচ্ছে, মিনিমাম না সরি 2 থাকলেই যাবে, আদারওয়াইজ যাবে না। তো এখানে y এর ভ্যালু আমি পেয়ে গেলাম, 8 দিয়ে বিভাজ্যতা নিয়ম ট্রাই করে আমি y এর ভ্যালু পেয়ে গেলাম 2। এবার বের করব দেখো x এর ভ্যালু কত, তো আমি মিনিমাম এখানে ধরছি যে 0, কারণ তোমার অলওয়েজ ক্ষুদ্রতমটাই ধরা হয়, যদি অপশানে মিলে যায় তো খুবই ভালো। তাহলে এখানে 12 মাইনাস x + 2 + y এর ভ্যালু কত বললাম আমরা পেলাম 8-এর বিভাজ্যতা নিয়ম হিসেবে 2, তো এখানে 12 মাইনাস x, আর এখানে মাইনাস হয়ে যাবে 2 2 4 0, বা x সমান কত হয়ে যাবে, x সমান হয়ে যাবে তোমার 12 থেকে 4 বাদ দিলে 8, তাহলে x এর ভ্যালু কত পেলাম 8, আর y এর ভ্যালু, x এর ভ্যালু 8 পেলাম, y এর ভ্যালু কত পেয়েছিলাম আগে 2, তাহলে 5x - 8y = কত হবে, এখানে দেখো 5x করলে x এর ভ্যালু 8, তার মানে 5 8 40, মাইনাস y এর ভ্যালু এখানে 2 মানে 8 দুগুণ 16, তাহলে 40 থেকে 16 বাদ দিলে হয়ে যাবে 28 না 40 থেকে 16 বাদ দিলে হয়ে যাবে 24, তাহলে 6 দেখো বিয়োগ করে দেখে নাও, 10 থেকে 6 বাদ দিলে 4, 10-এর হাতে রেখে এখানে হলো তাহলে 24, তাহলে সঠিক উত্তর হয়ে গেল 24 হয়ে গেল সঠিক উত্তর। তো এটা এসেছিলো এসএসসি সিজিএলে। তো এই টাইপের অঙ্ক তোমাদের কনস্টেবলে হয়তো পড়বে না কিন্তু এসআইতে পড়তে পারে। নেক্সট দেখো, এখানে বলেছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। তো 18 দ্বারা 18-এর মধ্যে সব থেকে বড় মৌলিক সংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে 2 রয়েছে 18-এর মধ্যে, আর রয়েছে 9 রয়েছে। তো 2 আর 9 দ্বারা আমাকে দেখতে হবে যে 18 9 দিয়েও ভাগ যেতে হবে আর 2 দিয়েও ভাগ যেতে হবে। 2 দিয়ে ভাগ যাবে সেটা তো দেখে বুঝতেই পারছি, শুধুমাত্র চেক করব আমি 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তো 9 দিয়ে ভাগ করার জন্য কি করতে হবে, 9 দিয়ে ভাগ করার জন্য আমাকে অঙ্কগুলোর যোগফলকে 9 দিয়ে ভাগ যাওয়াতে হবে। তাহলে আমি সেম প্রসেসটা করছি, এখানে 5 আর 4 মিলে 9 হয়, তাহলে এই দুটো আমার কেটে গেল, আর এখানেও দেখো 4 আর 5 মিলে 9 হয়, কেটে গেল, 8 আর 1 মিলে 9 হয়, কেটে গেল, পড়ে থাকলো আমার 1 1 0 আর স্টার। 0 তো মানে দরকারই নাই, 0 তো 9-এর গুণিতক, তো 0কেও কেটে দিতে পারি, তো 1 1 স্টার, তাহলে 1 + 1 + স্টার = 9-এর গুণিতক বা 9 হতে হবে মিনিমাম। তাহলে স্টারের ভ্যালু কত হতে হবে, মিনিমাম আমাকে 7 হতেই হবে, 7 হলেই তবে দেখো 7 + 1 + 1 তাহলে 9 পেয়ে যাচ্ছি আমি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন A 7। তো আশা করি তোমাদের
এই কটা অঙ্ক করে কনসেপচুয়াল ক্ল্যারিটি অনেক বেড়ে গেছে বিভাজ্যতা নিয়ম থেকে। আমি নেক্সট ডে আরও তোমাদের কিছু অঙ্ক করাবো, এবং ডব্লিউবিপিতে প্রিভিয়াস ইয়ারে কিছু অঙ্ক এসেছে যেগুলো আমরা বিভাজ্যতা নিয়ম দিয়ে করতে পারি, সেটাও আমি তোমাদের শেখাবো। এবং কিভাবে আর এগুলো যে কখন ট্রিক্সগুলো মাথায় চলে আসবে বিভাজ্যতা নিয়ম, এবং পরীক্ষার হলে তোমরা অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারবে বিভাজ্যতা নিয়ম দিয়ে যদি কিছু অঙ্ক করে থাকো তো। আর যারা করনি, যাদের কাছে কনসেপ্টটা নতুন, তারা প্র্যাকটিস করো, তাহলে এক্সাম হলে দেখবে যে অনেকটা সময় বাঁচাতে পারছো কিছু অঙ্ক বিভাজ্যতা নিয়ম দিয়ে করে। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল মনে হবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।